পৃথিবীতে চিরস্থায়ী কেউ না, এটা সবাই জানে। জানার পরেও শয়তানের তাবেদারি করার জন্য দুনিয়াকেই ভোগ করলাম, দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত আছি। আসলে দুনিয়াটা আমার জন্য কতটুকু পারফেক্ট জায়গা, দুনিয়াটা আমার জন্য কতটুকু শান্তিময় জায়গা। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে যখন আসছিলাম খালি হাতে ন্যাংটা অবস্থায়, কিচ্ছু আনতে পারিনি, এক টাকার একটা কয়েলও আনতে পারিনি। কালের আবর্তনে সময়ের প্রেক্ষিতে আবারও সেই আমি পৃথিবীর থেকে বিদায় নেব, সেই খালি হাতে একটা টাকাও নিয়ে যেতে পারবো না। এটা আল্লাহ বুঝিয়ে দিলেন যে পৃথিবীতে পাঠাইছে তোমার শূন্য হাতে, আবারও নিয়ে আসবো শূন্য হাতে। অর্থাৎ দুনিয়া ভোগ বিলাসের জায়গা নয়, এই দুনিয়াটা হলো এমন একটা জায়গা, এখন আমাদের চোখে দুনিয়াটা মেঘাচ্ছন্ন সাদা একটা দুনিয়া, মেঘাচ্ছন্ন সাদা একটা দুনিয়া। যদি আমি চোখে কালো চশমা লাগাই, পৃথিবীটা আমার কাছে কালো মনে হবে, কিন্তু পৃথিবীটা মেঘমুক্ত আকাশ যখন থাকে, নীল আকাশ মেঘমুক্ত। অথচ আমি যখন চোখে কালো চশমা লাগাবো, পৃথিবীটা আমার কাছে কালো মনে হবে। যদি আমি চোখে লাল চশমা লাগাই, পৃথিবীটা আমার কাছে লাল মনে হবে। এক কথায় রঙিন চশমা লাগাবে যারা, দুনিয়াটা তাদের কাছে রঙিন মনে হবে। আসলে দুনিয়াটা রঙিন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া যে পাঠালেন, কিছু কাজ যদি আমরা না করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তো হিসাব আমাকে নেবেন। আমি কি হিসাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নম্বর 215, আমরা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, যে আল্লাহ পৃথিবীতে তুমি তো আমাকে পাঠিয়েছো খালি হাতে, একটা টাকাও আমি পৃথিবীতে আসার সময় নিয়ে আসতে পারিনি। যা কিছু কামাই করেছি, অর্থ উপার্জন করেছি, সব কিছু এই দুনিয়ার জমিনের বুক থেকে। আল্লাহ তুমি আমার যে সম্পদের মালিক বানিয়েছো, যে অর্থ সম্পদের মালিক বানিয়েছো, এই অর্থ সম্পদের মালিক তো আমি না। আমি এই অর্থ সম্পদের মালিক নই। যদি মালিক হতে পারতাম, সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারতাম, কিন্তু এই পৃথিবীটা তোমার, এই আসমান তোমার, এই জমিন তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, যদি স্বীকার করো এই আসমান আমার, এই জমিন আমার, এই যা কিছু সম্পদ দেখছো সব কিছু আমি আল্লাহ আমার, তাহলে আমার এই সম্পদ তোমার কাছে কিছুদিনের জন্য আমানত দিলাম। আজকের হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই হাজার হাজার কোটি টাকার মালিক বানালাম, এই জন্য বানালাম পরীক্ষা করার জন্য। এই টাকাগুলো তোর পরিচিত মালিক হলাম আমি আল্লাহ, তোমার কাছে আমানত। এখন আমি আল্লাহ যেইভাবে খরচ করতে বলবো সেইভাবেই খরচ করবা। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, ও আল্লাহ, দুনিয়াতে যখন আসছিলাম খালি হাতে আসছিলাম, কোনো সম্পদ ছিল না, কোনো অর্থ ছিল না। এখন যা কিছু অর্থ পেয়েছি আল্লাহ, তোমার অর্থ, তোমার দেওয়া সম্পদ, আমরা এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, মানুষ যখন বলবে যে অর্থগুলো আমরা কোথায় খরচ করব, আপনি তাদেরকে বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন
فللوالدين والأقربين হে রাসূল, আপনি বলে দিন এই অর্থগুলো সর্বপ্রথম সৎ কাজে ব্যয় করবেন, সৎ কাজে ব্যয় করবেন। এখন সৎ কাজ কোনগুলো? গান বাদ্য বাজনা, অশ্লীল সিনেমা, দুনিয়ার অশ্লীলতা যত জায়গা আছে সমস্ত জায়গায় আমরা হাজার হাজার টাকা দিই, বুক কাঁপে না। কিন্তু মসজিদের জন্য চাঁদা ধরলে, কোনো ভালো কাজের চাঁদা ধরলে খুব অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, ও বান্দি, এই টাকা তো আমি তোমার কাছে আমানত দিলাম, আর তুমি আমানত পেয়ে আমার সাথে খেয়ানত শুরু করলাম। কারণ তুমি নিজেই বলেছো আসমান আল্লাহর, জমিন আল্লাহর, এই সব কিছু অর্থ সম্পদ আল্লাহর। কারণ আমি খালি হাতে দুনিয়ায় এসেছি, জন্ম নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৎ কাজে ব্যয় করো। এখন সৎ কাজ তো আমরা খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, যদি খুঁজে না পাও ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। দ্বিতীয় নাম্বার, এই অর্থগুলো ব্যয় করবে নিজের মাতা এবং পিতার জন্য। পিতা মাতার জন্য অর্থগুলো ব্যয় করবেন। আপনার পিতা মাতা জন্য এই অর্থগুলো ব্যয় করবে। পিতার জন্য ফল নিয়ে আসবে, মায়ের জন্য ফল নিয়ে আসবে। কারণ একটুখানি ঘুরে দেখেন, এই মা এই বাবা দুনিয়ার জমিনে যত জায়গায় আমি দেখেছি, যদি কোনো বাড়িতে কেউ একটা মিষ্টি দেয়, মা জননী আসলে বেঁধে রাখে, বাড়িতে আমার সন্তানটা খাবে। বাবা যদি কোথাও দাওয়াতে যায়, খাওয়া দাওয়ার পরে লোকের কথা শুনে, ছেঁচড়া কথা শুনে কিছু খাদ্য নিয়ে আসে সন্তানের জন্য। যে পিতা মাতা আমার আপনার জন্য লোকের কাছে বাজে কথা শুনে খাবার নিয়ে আসলো সন্তানের মুখে তেলে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই পিতামাতার প্রতি খরচ করো, সেই পিতামাতার জন্যই খরচ করো। মা যখন বৃদ্ধা হয়ে যাবে, আপনি বাজার থেকে ফল নিয়ে আসেন, মায়ের হাতে না দিয়ে নিজে হাতে ছুলে যদি মাকে খাওয়াইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা যতটা ওই খাদ্য নিয়ে মুখে নিয়ে যতবার ঢোক গিলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততটা কবুল ও হজের সওয়াব তোমার আমল নামে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনি বাবার পায়ের তলার দিকে তাকিয়ে দেখেন, ওই বাবা আমার কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য, স্কুলে খরচ দেওয়ার জন্য পায়ের ছেঁড়া স্যান্ডেলটা তার দিয়ে পেরেক দিয়ে পায়ে বেঁধে নিজে পায়ে দেয়। আমাকে শু কিনে দিয়েছে, কেস কিনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, ওই পিতার জন্যই খরচ করো। তোমার কত অর্থ হয়েছে, কত সম্পদের মালিক, সৎ কাজে তুমি খরচ যদি করতে তোমার মনে বাধা দেয়, বিবেকে বাধা দেয়, তাহলে তোমার পিতা মাতার প্রতি তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতা মাতার প্রতি খরচ করার পর ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিন, তোমার সমাজে তালাশ করো এতিম কে আছে, এতিমকে দান করো, এতিমের মাথায় হাত বোলাও। আল্লাহ রাসূল বলছেন কোনো বান্দা বান্দি যদি এতিমের মাথায় একবার হাত বোলায়, সেজন্য আমি রাসূল আমার মাথায় হাত বোলাই। ওই এতিমকে দাও, ওই এতিমের পেছনে খরচ করো, কাপড় চোপড় বানিয়ে দাও, কিছু খাদ্য কিনে দাও, যদি তার বাসস্থান ঘর না থাকে ঘর বানিয়ে দাও, ওই এতিমকে দান করো। তারপরে ওয়াল মাসাকিন, যারা মিসকিন, এমন মিসকিনের সমাজে পাওয়া যায় বাজার করে খাবে, অথচ সেই টাকা তার কাছে নেই, চক্ষু লজ্জায় বলতেও পারে না। ও দুনিয়ার মানুষ, সেই সমস্ত মিসকিনদের দেখে দেখে দান করো, গোপনে দান করবে। যদি গোপনে দান করতে পারো,
দান করে ফিরে আসার সময় যতটা কদম ফেলবে ততটা কদমের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করব। সুবহানাল্লাহ। আপনি দানটা করবেন গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবনিস সাবিল। আর যারা মুসাফির আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন প্রচার করার জন্য যারা বাড়ি থেকে বাইর হবে সেই সমস্ত মুসাফিরদের জন্যই খরচ করো। এখন আপনি বলবেন এত কিছু করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিন আমার, আসমান আমার, এই আসমানের নিচের থেকে জমিন থেকে তুমি সরে যাও, দূর হয়ে যাও। আপনি আল্লাহর আসমান আর জমিন থেকে কোথায় বাইরে হয়ে যাবেন? কোথায় বের হওয়ার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এমন ভালো কাজ সমাজে আছে, কিন্তু অর্থের অভাবে সেই ভালো কাজগুলো সম্পন্ন করা যায় না, প্রতিষ্ঠা করা যায় না। সেই ভালো কাজগুলো করা যায় না টাকার অভাবে। ওই সমস্ত সৎ কাজের পিছনে তোমার অর্থ দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অর্থ দান করেছি, এই অর্থগুলো মৃত্যুর পরে আসার সঙ্গে সঙ্গে হিসাব নেওয়া হবে যে তুমি 5 লক্ষ টাকার মালিক ছিলে, এই টাকা কোন কোন খাতে খরচ করেছো হিসাব দাও। সম্মানিত মুসল্লি, আমরা কোন কাজে হিসাব দেব? কোন কাজে আমরা হিসাব দেব? যদি একটু ভালো কাজের জন্য টাকা ধরা হয়, টাকা বাহির হয় না। অভাব, আপনার অভাব দিয়েছে কে? কথা বলেন, দিয়েছে কে? আর অভাব থেকে মুক্ত করবেন কে? আপনি অভাবের অজুহাত দিয়ে আজকে দান থেকে বিরত থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অভাব তার মৃত্যু পর্যন্ত আর কাটবে না। সে অভাব মৃত্যুর আগ পর্যন্ত কাটবে না। হয় তার পারিবারিক স্বামী স্ত্রীর মিলনের অভাব, নাই সন্তান কথা শোনে না ভালোবাসার অভাব, আর তা না হয় তার আর্থিক অবস্থার অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিনের ক্ষুধার্ত না খাওয়া অবস্থায় মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তি কিছু খেজুর নিয়ে আসছে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে ভাগ করে দিয়ে 2টা খেজুর নিজের ভাগে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিবেন, এমন সময় তাকে একটা পরকা পুরোহিত মহিলা মসজিদে নববীর দিকে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এই মুহূর্তে আর তো কোনো খাদ্য আসবে না, আপনি যে দস্তরখানার মতো নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন কারণ কি? আর একটা মহিলা আসছে, দেখা যাচ্ছে তার হাতেও তো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সরে যাও, ওই মহিলাকে আমার কাছে আসতে দাও। ওই মহিলাটা এমন মহিলা যার ঋণ শোধ করার ক্ষমতা আমি বিশ্বনবী আমারও নাই। তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী নিজের গায়ের চাদর পেড়ে দিলেন হালিমার জন্য। হালিমা এসে বসলেন, কি জানি কথা বললেন। আল্লাহ রাসূল একটা খেজুর হালিমার হাতে দিলেন। হালিমা খেজুরটা নিয়ে মুখে দিবেন, বললেন তুমি কিছু খেয়েছো? বাস আমার কাছে একটা আছে। বিশ্বনবী বললেন, আমি সেই আল্লাহর নামে কসম করে বলতে পারি, যখন হালিমা ওই খেজুরটা মুখে দিল, আমি যেন দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অসংখ্য খাদ্য মা হালিমার মুখে আল্লাহ ঢুকাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা খেজুরের বরকতে পরিপূর্ণ পেট। কারণ মাকে যদি দান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকে দান করার সঙ্গে সঙ্গে আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা একসাথে আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই মা এবং সন্তানের উভয়ের জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকের সেই মা আমাদের যাদের বিদায় নিয়েছে, সেই মায়ের জন্য আমরা কিছু করতে পারলাম না। জীবিত অবস্থায় যে মাকে খেদমত করতেই পারলাম না,
মা মারা গিয়েছে, সেই মার জন্য একটু দোয়া করব, সেই অবস্থায় আমাদের নেই, অভাব। অথচ লক্ষ লক্ষ টাকার মালিক আমি। আজকে আমি যদি মারা যাই, আমার সন্তানও ঠিক এরকমই আচরণ করবে যেরকমটা আচরণ আমি আমার পিতামাতার সাথে করছি। এজন্য আসুন, আমরা দুনিয়ার অর্থ সম্পদ যে যতটুকু কামাই করেছি, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, যাদের দুনিয়াতেই জান্নাত এখনো জিন্দা আছে, ইচ্ছা করলে যে কোনো সময় জান্নাতের মালিক হতে পারে, যাদের বাবা মা বেঁচে আছে। কিন্তু কপাল পোড়া যাদের বাবা মা মারা গিয়েছে, চাইলেও মা আর ডাকতে পারবে না। এজন্য আমি আমার মন থেকে বলি, অন্তর থেকে অনুরোধ করি, যাদের মা এখনো বেঁচে আছে, জীবিত আছে, আমরা সেই মার একটু খোঁজ খবর নিই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে প্রায় 6 জায়গায় মায়ের নিয়ে অনেক কথা বলেছে যে তোমরা মাকে সেবা যত্ন করো, মাকে ভালোবাসো। কিন্তু আফসোসের বিষয়, এই নারী জাতি তো আমাদের মা, এই নারী জাতি কি আমাদের মা, অথচ আমরা সম্মান করতে বুঝি না, সম্মানও করি না। আজকের এই নারী জাতি আজকের আমাদের সমাজে যাদের আছে মা বোন, এদের কারণেই আজকের আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। যে মার সেবা করে জান্নাত পাওয়ার কথা, আজকে সেই মার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এমনও সন্তান আমাদের সমাজে আছে, এমনও মা আমাদের সমাজে আছে, সন্তান শাইনা হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, মা এখনও ডাট ফিডিং দিয়ে যেভাবে চলাফেরা করে, বাজার ঘাটে যাওয়া আসা করে, তাতে মনে হয় ইসলাম এই জন্মে দুনিয়ায় আর কায়েম হবে না। দোয়েল পাখি চেনেন তো সবাই? কথা বলেন, দোয়েল পাখি চেনেন সবাই? দোয়েল পাখি যদি জানতো যে বাংলাদেশ তার জাতীয় উপাধি দিয়েছে, জাতীয় উপাধি, আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল যদি জানতো যে আমার জাতীয় উপাধি আমি, তাহলে টয়লেটের এই পোকামাকড় না খেয়ে ফুলের মধু খেত। কথা বুঝতে পারছেন? যদি দোয়েল পাখি জানতো যে বাংলাদেশ তাকে একেবারে শেষ পর্যায়ে, মানে সবচেয়ে দেয়াল, যেটা বড় পিঠ বলা হয়, অর্থ সম্পদের মালিক টাকা, গভর্নরের জয়িত ক্ষমতা, তাহলে সে টয়লেটে বসে বসে বাথরুমের পোকামাকড় না খেয়ে মধু খেত। তেমনি মেয়েরা যদি জানতো ইসলাম থেকে কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে, তাহলে বেপর্দায় চলে ফিরে না বেরিয়ে পর্দা সহকারে চলতো। সম্মানিত উপস্থিতি, আজকে আমি নামাজ পড়ছি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী বেপর্দায় চলাফেরা করে, আমি মুসলিম, বলতেও লজ্জা লাগে। এই মার ঋণ কখনো শোধ করা যাবে না। তাই আসুন, আমি আজকের আপনাদের উদ্দেশ্যে আহ্বান জানাবো, আজকের এই শুক্রবার আলোচনা থেকে, যাদের মা মরে গিয়েছে, পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, আর যাই হোক 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনি মায়ের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ রসুলের একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, যার মা হারিয়ে গিয়েছে সেই ব্যক্তি যদি দুনিয়াতে জান্নাত পেতে চায়, সে যেন তার মায়ের কবরে বেশি বেশি দোয়া করে এবং তার মায়ের জন্য কবরের কান্দায় যে পাশে যেয়ে যেন দাঁড়িয়ে দোয়া করে। ওই মায়ের জন্য তখনই দোয়া করবে, মা ওই সন্তানের জন্য কবর থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ। এজন্য মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলাও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলো সবাই, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলাও ঋণের শোধ হবে না,
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যত নাম আছে, যত ভাষা আছে, যত মানুষ আছে, আমি আল্লাহ আমার ইবাদত করার পরেই তোমরা মা বাবাকে ভালোবাসবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে এবং নম্র ব্যবহার করবে এবং তোমাদের বিনয়ী ডানাগুলো মা বাবার সামনে নরম করে দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই বাবা মা যদি একটু বৃদ্ধা হয়ে যায়, ঝাড়ি মেরে কথা বলে, আল্লাহর কসম যেদিন আপনি ঝাড়ি মারবেন সেদিন থেকে আপনার জীবনের সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। আপনি যদি মক্কা শরীফের ইমাম হন, মদিনার ইমাম হন, বছরে 2 বার হজ করলেও আপনার ইবাদত আল্লাহর দরবারে আর একটাও কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত ওই জনম দুঃখিনী মা বাবা আপনাকে মাফ না করবে। এই জন্য পৃথিবীতে যাদের মা বাবা এখনো জীবিত আছে, আমরা আজকেই মাপ চেয়ে নেব। আর যাদের বাবা মা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, সেই মা বাবার জন্য দোয়া করব, দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন বৃদ্ধা মা, যে কথা আমি প্রায় বলি, একজন বৃদ্ধা মা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যে হাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে যখন জাহান্নামে গেলেন দেখার জন্য, দেখলেন একটা বৃদ্ধা মা, একটা বৃদ্ধা বাবা জাহান্নামের ভিতরে বসে বসে হাসে। রাসূল বললেন, ও জিবরাইল, জাহান্নাম তো শাস্তির জায়গা, জাহান্নামে জ্বলন্ত আগুন, এই জাহান্নামের ভিতরে বসে এই বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধা পুরুষ তারা হাসতেছে, এর কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে এগিয়ে চলেন। সামনের দিকে যখন এগিয়ে গেল, জান্নাতের দুয়ারে দিকে লক্ষ্য করলো, জান্নাতের ভিতরে বসে বসে 2 জন মানুষ কাঁদতেছে, একটা বুড়া আর একটা বুড়ি। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, যেই জায়গায় মানুষ কান্দার কথা সেই জায়গায় হাসে, আর যেই জায়গায় হাসার কথা সেই জান্নাতের ভিতরে এই বুড়া বুড়ি কান্দে, এর কারণটা কি? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যে মহিলাটা দেখলেন হাসতেছে, ওই মহিলাটা দুনিয়াতে পাপ করে করে তার জন্য ফয়সালা হয়েছে জাহান্নাম, সে জাহান্নামে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মহিলা দুনিয়াতে যে সন্তান রেখে এসেছে, সেই সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করে আর মার জন্য আল্লাহর রাস্তায় দান করে। ওই দান করার কারণে জাহান্নামের আগুন তার গায়ে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আর জান্নাতে বসে যে বৃদ্ধ মহিলা, যে বৃদ্ধ পুরুষ দেখলেন কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ মহিলা এবং এই পুরুষটা দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে, যে ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, দুনিয়াতে যে সন্তান এগুলো রেখে এসেছে, সেই সন্তানগুলো অর্থ সম্পদগুলো খারাপ রাস্তায় ব্যয় করে এবং নিজে আল্লাহর নাফরমানি করে। এই বাবা মা জান্নাতে থেকে ওই সন্তানের অশান্তির দাবানলে ভোগ করে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সন্তানের কারণে পিতামাতা জাহান্নামেও হাসবে, আবার এই সন্তানের কারণে পিতামাতা জান্নাতে গেলেও দুঃখ পাবে, শুধুমাত্র এই সন্তানের কারণে। এই জন্য আমাদের পিতামাতা যাদের মারা গিয়েছে, আমরা তওবা করি আর খারাপ কাজে না যাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শৈশবকালে ছোটবেলায় বাবা মা যেমন কোলে করে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছে আর ঘুম পাড়িয়েছে যেরকম আরামদায়ক, এরকম আরামদায়ক আমার পিতামাতার সঙ্গে আল্লাহ তুমি ব্যবহার করো। সুবহানাল্লাহ। এমন দোয়াটা আমরা করতে পারি না? আপনি আজকে করবেন না, আপনার সন্তানরাও আপনাদের দোয়া করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক জাগ্রত করুক এবং আমাদের পিতামাতার জন্য দান করতে পারি এবং আমাদের পিতামাতার জন্য দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।